হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা প্লে করার জন্য। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই দ্রুততার সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজকে আমার খামারে নতুন পাখি চলে আসছে। ইতিপূর্বে ভিডিওগুলোতে দেখছেন আমি খামারটা আবার নতুনভাবে রেডি করছি। এতদিন আমি একটা ভাড়ার খামারে ছিলাম, তো এই খামারটা আমি চেঞ্জ করে আবার নতুন করে আমার বাসায় নিয়ে আসছি। এই খামারটা যে কোনো একটা সমস্যার কারণে আপাতত আমি অফ রাখছি। নতুন কোনো জায়গায় খামার খুঁজতেছি, যদি হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ এখানে আবার নতুনভাবে বিজনেস শুরু করবো। আর এই পর্যন্ত আমার বাসা থেকেই বিজনেস পরিচালনা করব। তো যাদের রেডি পাখি এবং অলরেডি ডিমের মৌসুম শুরু হয়ে গেছে, ডিমের জন্য যাদের পাখির দরকার হয় তারা অবশ্যই যোগাযোগ করবেন। যে কোনো বয়সের, যে কোনো সাইজের, যে কোনো সময় পাখি নিতে পারবেন। আমার ঠিকানা হচ্ছে মাধবদী নরসিংদী বাস স্ট্যান্ড থেকে অথবা রেল স্টেশন থেকে 10 থেকে 15 কিলো ভিতরে আসতে হবে। আর মাধবদী বাস স্ট্যান্ড থেকে 1 কিলো সামনে আসতে হবে। আর এখানে আজকে আমার পাখি আছে আপনার প্রায় 12,000 সামথিং, কিছু কম বেশি হবে, কারণ আমি ব্রোডিং দিছিলাম আরও বেশি। ব্রোডিং প্রায় 16,000-এর মতো বাচ্চা ছিল এই একটা ফার্মে, আরেকটা ফার্মে 10,000। তো 16,000 বাচ্চা থেকে আপনার প্রায় আমার 4,000-এর মতো বাচ্চা মারা গেছে। মারা যাওয়ার রিজন হতেছে আপনার ইঁদুরের সমস্যা। ইঁদুর অনেক সমস্যা করতেছিল ওই খামারটাতে। আপনার প্রত্যেকটা হপারের নিচে, যেহেতু ফ্লোরটা পাকা ছিল না, যার কারণে আমার অনেক সমস্যা হয়েছে। এই প্রত্যেকটা হপারের নিচে বড় বড় গর্ত করে রাখছে। এগুলো আপনার প্রায় দাঁড়াইলে নিজেই ঢুকে যেত, এরকম বড় বড় গর্ত অবস্থা আর কি। তো এই সব সমস্যার কারণে আমি খামারটা বন্ধ করে দিচ্ছি। আপাতত এখানে নিয়ে আসছি। যাই হোক, লস হয়েছে লাভ হয়েছে, যাই হয়েছে এইখানে আপাতত ডিমের জন্য এই পাখিগুলো রাখার চিন্তা ভাবনা আছে। তারপরও কিছু পাখি আছে, এখান থেকে সেল করে দিব। কিছু অর্ডার নিয়ে আসে। আর যাদের ডিমের পাখি লাগে তারা অবশ্যই যোগাযোগ করবেন, আসবেন, দেখবেন, ভালো লাগলে নিয়ে যাবেন। আর পাখি কিভাবে লালন পালন করবেন, কতদিন বয়সে কি কি ওষুধ খাওয়াবেন, এই সব বিষয়ের ভিডিওগুলো আস্তে আস্তে এখন পর্যায়ক্রমে পেয়ে যাবেন। এতদিন হয়তো পাখি দূরে ছিল, ব্যস্ততার কারণে ওইভাবে অ্যাক্টিভ হতে পারিনি, তাও ভিডিও দিলে ওইভাবে ভিডিও দিতে পারিনি। তো আজকে থেকে বা এখন থেকে কন্টিনিউ আস্তে আস্তে ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ। কোনো সমস্যা নেই। আপনার যে কোনো বয়সের যত পাখির দরকার হয় আমাদের কাছ থেকে নেবেন, আসবেন, দেখবেন। নতুন পাখি ছাড়ার আগে আমার এই ফার্মটা যেহেতু পরিত্যক্ত ছিল, আমি ভালো করে চুনা টুনা দেওয়া শেষ করে তারপরে এখানে তুষ এবং কাঠের গুঁড়া দুটো একসাথে ব্যবহার করছি। তুষ এবং কাঠের গুঁড়া দুটো একসাথে ব্যবহার করার পিছনে রিজন হইতেছে আপনার শুধু যদি কাঠের গুঁড়া বা তুষ ব্যবহার করি তাহলে দেখা যায় আপনার তুষ চিটা হয়ে যায়, আপনার পাখির বিভিন্ন সমস্যার কারণে তুষগুলো জমা যায়। তো যার কারণে আপনার এই তুষগুলা নষ্ট হয়ে যায়, গ্যাস হয়ে বেশি। আমি কাঠের গুঁড়া ব্যবহার করছি। তো কাঠের গুঁড়া ব্যবহার করলে একটা সুবিধা আপনার এই গুঁড়া হয় না। কাঠের গুঁড়া যেহেতু ফাঁকি থাকে বেশি, তো তুষটার সাথে মিলে এটা গুঁড়া হয় না। এটাতে আপনার অনেক দিন যাবৎ ব্যবহার করা যায়। ডিমের পাখি ব্যবহার করলে আপনার মোটামুটি ভালোভাবে যদি একটু ঘন করে দেওয়া যায় তাহলে এক সিজন একটা তুষ দিয়ে ব্যবহার করা যায়, নতুন কোনো তুষ দিতে না। কারণ নতুন তুষ দিলে পাখির ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। আপনার এরা তো অনেক উড়োউড়ি করে বালি হয়, আর পাখির ঘর এমনিতেই বালি হয় প্রচুর। পাখির ঘর বছরে একবারই পরিষ্কার করা উচিত। আরেকটা সুখবর দিতে চাই, যারা এই বছর খামার করবেন চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য, সেটা হচ্ছে যে এই বছর বাজারে পাখির প্রচুর ক্রাইসিস আছে। যার কারণে দাম 1 টাকা কম হোক বেশ হোক, যদি আপনারা পাখি নিয়ে নিতে পারেন তাহলে আপনাদের জন্য ভালো হবে। সামনে ডিমের বাজার আলহামদুলিল্লাহ অনেক ভালো পাবেন। বর্তমানে ডিমের বাজার অনেক ভালো আছে, 2 টাকা 80 পয়সা প্লাস মাইনাস আছে। তো আপনি পুরো যখন সিজন চলে আসবে, আরও তো 2 মাস পরে ফুল সিজন, এই 2 মাসের ভিতরে যারা পাখি নেবেন চিন্তা ভাবনা করতেছেন তারা খুব দ্রুততার সঙ্গে পাখি নিয়ে নেন। কারণ সামনে পাখির ডিমের বাজার খুব ভালো যাবে। বিগত দিনগুলোতে যারা লস করছেন তারা ইনশাল্লাহ ওই লসগুলো তুলে নিতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাখি বিষয়ক যে কোনো তথ্য জানার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন, সাপোর্ট করবেন। পাখি দরকার হলে ফোন দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।